আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের 13তম ক্লাসে। একটু ব্যস্ততার কারণে ক্লাসগুলো দিতে দেরি হচ্ছে এবং আপনাদের আগ্রহ তেমন পাচ্ছি না, আপনাদের কমেন্টস পাচ্ছি না। মূলত যে বিষয়টা ইম্পর্টেন্ট, আগে যেমন কমেন্টস করে জানাতেন আপনাদের আগ্রহগুলো, সেই বিষয়টা পাচ্ছি না। তো তাতে করে আগ্রহটা কমে যায়। যাই হোক, আমি আরও কিছু ক্লাস দিব আপনাদের, তারপরে আমি কোর্সটি এন্ডিং করব। তো এখানে দেখেন, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা গত পর্বে টেক্সট ইফেক্ট বানিয়েছি। আজকের পর্বে আমরা এডিটেবল টেক্সট ইফেক্ট বানাবো। এডিটেবল মানে আপনি এডিট করতে পারবেন। টেক্সট ইফেক্টটা ইফেক্ট আকারে থাকবে, আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এবং একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। ইতিমধ্যে আপনারা গ্রেডিয়েন্ট শিখেছেন আই থিঙ্ক, এবং সামনে গ্রেডিয়েন্ট নিয়ে আরও কিছু আলোচনা করব। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড আমরা বানিয়ে ফেললাম গ্রেডিয়েন্ট দিয়ে এবং Ctrl+2 দিয়ে লক করে দিব। ওকে, এবার আমি এখানে টাইপ টুল ক্লিক করে আমি লিখে দিলাম, ধরেন বাংলাদেশ। বাংলাদেশ লিখে দিলাম, তারপর আমি এটাকে বড় করে দিই এবং এখানে এটা ইমপ্যাক্ট ফন্ট, যেটা বাই ডিফল্ট ফ্রিতে আমরা পাই, সেই ফন্টটা দিব এবং কালারটা আমি হোয়াইট কালার করে দিলাম। কোনো স্ট্রোক কালার নাই, ফিল কালার। এই লেখার ভিতরে একটা গ্যাপ রাখলে ভালো হয়, বা আমি আরেকটা ফন্ট ইউজ করতে পারি, বেবাস। এটার ভিতরে একটা গ্যাপ আছে, বা ধরেন যে আমি এটাই ব্যবহার করি, এটাই ব্যবহার করলাম। আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার পাবো, এই যে এখান থেকে ক্লিক করে ক্যারেক্টার। যদি আপনাদের স্ক্রিন ছোট হয়, ক্যারেক্টার এখানে থাকবে না, উইন্ডো থেকে ক্যারেক্টার পাবেন। এখানে ক্যারেক্টারে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে এই অপশনগুলো থেকে এই ভ্যালুগুলো বাড়িয়ে দেব, তাহলে অক্ষরগুলো একটু দূরত্ব তৈরি হবে। ওকে, এবার আমরা এখানে কিভাবে টেক্সট ইফেক্ট দিব, এডিটেবল মানে আমরা এডিট করতে পারবো। প্রথমে সিলেক্ট করব লেখাটাকে, উইন্ডোতে যাব, অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে দেখেন উপরে টাইপ নামে একটা অপশন আছে, টাইপটাকে সিলেক্ট করব এবং এই বাম পাশে স্ট্রোক, ডান পাশে ফিল। সো আমরা এদিক থেকে ফিল দিয়ে দিব। দেখেন ফিলের ভিতরে একটা কালার হয়ে গেল। এখন এর ভিতরে গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি আমি, হ্যাঁ, এর ভিতরে আমি গ্রেডিয়েন্ট দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এইখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো, এই বক্সটা ক্লিক করে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবো, তাহলে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেটা ওই ব্যাকগ্রাউন্ডে আছে এটাই হয়ে গেল, কিন্তু আমাদের ওইটা থাকলে তো হবে না, আমাদের এখানে চেঞ্জ আনতে হবে। অর্থাৎ আমরা একটু লাইট কালার ইউজ করব, যাতে করে এটা ফুটে ওঠে। এইখানে আমি ধরেন যে লাল সবুজের একটা ফিল যদি নিয়ে আসতে চাই, সেটা আমরা চাইলে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের Ctrl+Alt+2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক দিকে নিয়ে যাই। একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ওকে, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার এখানে চাইলে কিন্তু আমরা আরও কিছু কালার এখানে অ্যাড করতে পারবো। এই যে এইখানে ক্লিক করে আমরা এখান থেকে আরও কিছু কালার চাইলে যে প্লাস দিয়ে দিয়ে আরও কিছু মাল্টিপল কালার আমরা কিন্তু এখান থেকে চুজ করতে পারবো। তো এরকম করে আমরা দিলাম। দেখেন এবার কিন্তু এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে এবং এটা কিন্তু এডিট করা যাচ্ছে। ডাবল ক্লিক করেন, আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। লাইভ ক্লাস, দেখেন ওই গ্রেডিয়েন্টটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। Ctrl+Z। এখানে আরও কিছু কাস্টমাইজেশন করব আমরা। কিভাবে? এটাকে সিলেক্ট করার পর এদিক থেকে ইফেক্ট দিব কি পাথ, এই দেখেন পাথ, অফসেট পাথ। প্রিভিউ অন করে দেই, প্রিভিউটা অন করে আমরা অফসেটটা বাড়াই দিই, দেখেন, বা অফসেটটাকে মাইনাস করে দিই, যে তাহলে স্ট্রোক হয়ে গেল। দেখেন এখনও কিন্তু এডিটেবল আছে, অর্থাৎ আপনি এই অপশন থেকে যা যা করবেন সব কিছুই কিন্তু এরকম এডিটেবল থাকবে।
এবং দেখেন আমরা আরও একটা স্ট্রোক অ্যাড করব, সিলেক্ট করে একটা স্ট্রোক অ্যাড করে ফেলি এবং স্ট্রোকের ভ্যালু এখান থেকে বাড়াই দিই। এইবার দেখেন এটা কিন্তু আবার অন্যরকম লাগতেছে এবং স্ট্রোকের কালারটার ভিতরে একটু ভেরিয়েশন আনতে পারি। হোয়াইট, স্ট্রোকটা কমাই দিচ্ছি। এখান থেকে আমরা আবার পাতে যাচ্ছি, স্ট্রোকের পাত, স্ট্রোক, আউটলাইন স্ট্রোক, সিলেক্ট করে আমরা আউটলাইন স্ট্রোকটা বাড়াই দিলে এখন পুরাটা কিন্তু এমন করতে পারবো। তবে এইখানে আমাদেরকে এই জায়গাটায় ফিলটাকে অফ করে দিয়ে আমরা আনতে পারবো না। তবে এখানে অনেক কাজ আছে, এখানে বুঝে বুঝে কাজ করলে অনেক কিছু করা যাবে। আমি জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দিচ্ছি। তবে এখান থেকেই কিন্তু টেক্সট ইফেক্টগুলো তৈরি করা হয়, মানে মূল বেসিকটা হচ্ছে এটা যে আপনি এখান থেকে টেক্সট ইফেক্ট দ্রুত সময়ে তৈরি করতে পারবেন। আমি আগের অবস্থায় চলে আসলাম, যেমন এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু অনেক ভালো লাগছে। তবে এটাকে আমি হোয়াইট কালার দিব এবং স্ট্রোকটা একটু কমাই দেব। এবার এইখানে এর ভিতর আমরা দেখেন এফএক্সটা অ্যাপ্লাই করতে পারি। এফএক্স থেকে এই দেখেন 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল বা রিভলভ, তবে রিভলভ দিবে 3D মানে মোটা হয়ে যাবে, ঘুরে যাবে, হবে না। এক্সট্রুড অ্যান্ড বেভেল দিব, তারপর প্রিভিউটা অন করে এই দেখেন আমরা লেখাটাকে 3D স্টাইলে কিন্তু করে ফেলতে পারবো। এবং এই ভ্যালুগুলো চাইলে আপনি কমাতে বাড়াতে পারবেন। এখানে এক্সট্রুড ডেপথ কমাতে পারবেন এবং এটাকে আমরা দেখি ওকে দিয়ে কেমন হয় আউটপুট। এখানে ভালো হচ্ছে না, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসে। এবং এখানে আরও কিছু করা যাচ্ছে, সেখানে কি, সেটা হচ্ছে র্যাপ। এবং এই র্যাপ থেকে দেখেন ফ্ল্যাগ দিয়ে আমরা চাইলে কিন্তু এই লেখাটাকে এখন ফ্ল্যাগ স্টাইলে করতে পারবো। তবে সমস্যা হচ্ছে আমাদের ওই স্ট্রোকটা, আমরা স্ট্রোকটাকে সিলেক্ট করে রাখছি, এটা হচ্ছে সমস্যা। আমরা এটাকে টাইপে চলে যাই, পুরো টাইপ থেকে আমরা এবার এই র্যাপ এবং এদিক থেকে ফ্ল্যাগ প্রিভিউটা অন করে এইবার কিন্তু আমরা পাচ্ছি। দেখেন এতক্ষণ আমরা ভুল করছিলাম যে শুধু স্ট্রোকটাকে সিলেক্ট করছিলাম, তার মানে এবার কিন্তু টাইপ সিলেক্ট করে আমরা চাইলে 3Dটা অ্যাপ্লাই করতে পারবো। এক্সট্রুড, প্রিভিউটা অন করে দিচ্ছি এখানে। এইবার দেখেন এবার কিন্তু একটা এডিটেবল 3D টেক্সট আমরা তৈরি করে ফেললাম। এবং এখান থেকে আপনি কিন্তু এটার কাস্টমাইজেশন করতে পারবেন। এখানে ভ্যালু বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ক্লাসিক, এখান থেকে নান দিয়ে রাখি, ওকে। এবার আমরা এদিক থেকে যেটা বলেছিলাম আগের বার, র্যাপ অবশ্যই টাইপ সিলেক্ট করে নেব, টাইপ। তারপরে আমরা এদিক থেকে র্যাপ থেকে ফ্ল্যাগ প্রিভিউটা অন করে এবার এখন লেখাটা একটু ফ্ল্যাগ স্টাইলে আমরা করে ফেলতে পারছি। সো আমরা এই টেক্সট ইফেক্টের আরও কিছু বিষয় দেখব নেক্সটে। সো আজকে পর্বে এই বিষয়টা, এই স্ট্যান্ডার্ডটা ক্লিয়ার রাখেন। এই বেসিক বিষয়টা জানলে আপনি এই টেকনিকগুলো ব্যবহার করে, যেমন এর উপরে আরও টেক্সচার, এর উপরে আবার ইফেক্ট, আবার ফিল, এরকম বিভিন্ন ভেরিয়েশনে আপনি চাইলে একটা এডিটেবল টেক্সট তৈরি করতে হবে। এবং এটা কিন্তু ডাবল ক্লিক করে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন। যেমন আমি লিখলাম ফ্রি লাইভ ক্লাস বা লাইভ ক্লাস, বড় হাতের লাইভ ক্লাস ফ্রি, দেখেন সেটাই কিন্তু হয়ে গেল। এবং ছোট হাতে দিয়েছি, ওকে আমি ক্যারেক্টার থেকে বড় হাতের করে দিই, এই বড় হাতের হয়ে গেল। অর্থাৎ আমরা কিন্তু এডিটেবল টেক্সট ইফেক্ট তৈরি করে ফেলতে পারলাম। সো কেমন লাগলো ভিডিওটি, এবং আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে ভালো করতে পারবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের সামনে একটা নতুন বেস আসতে যাচ্ছে, যেখানে
ফুল গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো থাকবে। এটা একটা প্রিমিয়াম কোর্স, প্রায় 5 থেকে 6 মাসের কোর্স, মাত্র 20 জন স্টুডেন্টকে নিয়ে এই কোর্সটি হবে। তো যারা এই কোর্স সম্পর্কে আগ্রহী, বিস্তারিত জানতে চান, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।